নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব মূল্যবান জীবনের পথ। ভালো জীবন কি এবং জীবনে সততার কি মূল্য। অনেক লোকের জন্য ভালো শব্দের একটি ভিন্ন অর্থ রয়েছে। ভালো জীবন এর কিছু দিক আছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ একমত হতে পারে, যেমন উপাদান, আরাম, সুস্থতা, অর্থপূর্ণ কার্যকলাপ, কাজে নিযুক্ত থাকা, প্রেমময় সম্পর্ক, অংশীদার, পরিবার, বন্ধুদের সাথে একটি সম্প্রদায়ের অন্তর্গত একসাথে এক এই এবং অন্যান্য জীবনের ডোমেনে পরিপূর্ণতার অনুভূতি বেশিরভাগ মানুষকে উন্নতির দিকে নিয়ে যাবে এবং অনুভব করবে যে জীবন বেঁচে থাকার যোগ্য। তবে প্রশ্ন, ভালো জীবন কাকে বলে? দর্শন থেকে শুরু করে ইতিহাস জুড়ে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে। দেখা যাক এর শুরু কোথায়। দর্শনের ভালো জীবন কি? এই জটিল প্রশ্নটি প্রাচীন সময় থেকেই দার্শনিকদের ব্যস্ত করে রেখেছে, কারণ এটি মূল্যবোধ, নীতিশাস্ত্র, কিভাবে এবং কেন এবং কিভাবে ভালোভাবে বাঁচতে হয় তার সাথে সম্পর্কিত। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস কখনো কিছু লেখেননি। তার ছাত্র প্লুটো প্রকাশিত কথোপকথনে তার বক্তৃতা রিপোর্ট করেছেন যে জীবনের মূল চাবিকাঠি ছিল অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। একজন ব্যক্তি যে তাদের মূল্যবোধ বা জীবনের উদ্দেশ্যের প্রতিফলন না করে, একটি রুটিন জাগতিক জীবনযাপন করে এবং তাদের অবসর উপভোগ করে, তার জীবন ছিল যা বেঁচে থাকার যোগ্য ছিল না। তিনি তার আরও যুক্তি দিয়েছেন যে শুধুমাত্র দার্শনিক প্রতিফলনই একটি ভালো জীবনের জন্য যথেষ্ট নয়। ভালো জীবনের জন্য আভ্যন্তরীণ শান্তি এবং বৃহত্তর সম্প্রদায়ের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যে আমাদের পশু আবেগের সুনিপুণতা প্রয়োজন। এই আমরা ভালো জীবন সম্পর্কে আরও বলতে পারি যে আমাদের একটি ভালো জীবনযাপনের জন্যে গুণী হওয়া প্রয়োজন। কেবলমাত্র একটি ভালো খ্যাতি গড়ে তোলার মাধ্যমে গুণী হওয়া উচিত নয়। ভালো জীবন একজন ব্যক্তির খ্যাতি বোঝায় না, বরং একজন ব্যক্তির আত্মার অবস্থাকে নির্দেশ করে। দর্শনের ভূমিকা অপরিহার্য, কারণ দার্শনিকরা তাদের আবেগকে বশ করার জন্যে যুক্তি ব্যবহার করতে শিক্ষিত একটি মহৎ ব্যক্তিত্বের তৈরি করে, যারা একটি সুশৃঙ্খল এবং মানবী সমাজে অবদান রাখে। যে ব্যক্তি তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে অক্ষম, সে অস্থির হবে এবং নিজের এবং অন্যদের জন্যে দুর্ভোগ সৃষ্টি করবে, যা একটি বিশৃঙ্খল সমাজের দিকে পরিচালিত করবে। তাই ব্যক্তিগত ও সামাজিক উভয়ভাবেই মানুষের দুঃখ কষ্টের কমানোর জন্যে সৎ আচরণ গড়ে তোলার জন্যে শিক্ষিত কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ক্রিয়াকলাপের ফলাফলের যুক্তিসঙ্গত প্রতিফলনই আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে সৎ আচরণ প্রতিষ্ঠা এবং ভালো জীবনযাপনের চাবিকাঠি। তাই বুদ্ধি, প্রবৃত্তি এবং চরিত্রগত উভয় গুণের অধিগ্রহণ সর্বোচ্চ ভালো সৃষ্টি করে। একজন ব্যক্তি যখন তার সমস্ত গুণ থাকে, সেগুলি অর্জনের জন্যে অধ্যয়ন বা প্রশিক্ষণের চেয়ে বেশি প্রয়োজন বাহ্যিক অবস্থার প্রয়োজন, যা ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার একটি রূপ যা মানুষকে ভালোভাবে বাঁচতে শেখায়। ব্যক্তি চরিত্রের উন্নতি করা হচ্ছে প্রধান লক্ষ্য, যা দুষ্ট থেকে গুণীতে বর্ণালী বরাবর বিকাশ লাভ করে। পূর্ণ গড়ে তোলার জন্যে ভালো এবং খারাপ আচরণের মধ্যে পার্থক্য বোঝার জন্যে যুক্তির প্রয়োজন আমাদের জীবনে। ভালো জীবন সম্পর্কে, সংস্কার সম্পর্কে আরও জানতে হলে আমাদের জানতে হবে যে গুণের ক্ষমতা মানুষের জন্য অনন্য, কারণ শারীরিক আকাঙ্ক্ষা প্রতিরোধ করার ক্ষমতার জন্যে যুক্তির অনুশীলন প্রয়োজন। এবং মানবিক কারণ আমাদের
সদাচারী হতে সাহায্য করে, সুখের যোগ্য করে তোলে। একজন ব্যক্তির কর্ম অবাধে নির্বাচিত হয় যদি তার যুক্তি সঠিক কর্মের পথ নির্ধারণ করে। আচরণ অবাধে বাছাই করা হয় না যদি এটি শারীরিক আকাঙ্ক্ষা থেকে, যেমন ক্ষুধা, লালসা বা ভয় বা আচরণগত জবরদস্তি দ্বারা পরিচালিত হয়, যা মানুষের ক্রিয়াকলাপ পরিচালনা করার জন্য পুরস্কার এবং শাস্তি প্রয়োগ করে। ব্যক্তিদের কেবল তখনই কাজ করা উচিত যদি তারা তাদের কর্মকে সর্বজনীনভাবে প্রযোজ্য হিসাবে ন্যায্যতা প্রমাণ করতে পারে, যাকে তিনি শ্রেণীগত বাধ্যতামূলক করে অভিহিত করছেন। এবং আমাদের সমস্ত আচরণগত পছন্দগুলি নৈতিকতার দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখার জন্যে শ্রেণীবদ্ধ অপরিহার্যতার বিরুদ্ধে পরীক্ষা করা যেতে পারে। তারা ব্যর্থ হলে তাদের বাতিল করা হবে। একজন গুণী ব্যক্তিকে অবশ্যই যুক্তি প্রয়োগ করতে হবে। যে কোনো নীতিগুলি সুনির্দিষ্ট অপরিহার্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেই অনুযায়ী কাজ করে। কেবলমাত্র একটি সভ্য সমাজে শিক্ষার মাধ্যমে বিকাশ লাভ করতে পারে যা একজন ব্যক্তিকে গুণী হওয়ার জন্য প্রয়োজনীয় বাহ্যিক শর্তগুলিকে সুরক্ষিত করেছে। যে ব্যক্তি শাস্তি বা মৃত্যুর ভয়ে জীবনযাপন করে তার সৎভাবে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় স্বাধীনতার অভাব রয়েছে। তাই কর্তৃত্ববাদী সমাজ কখনোই গুণী ব্যক্তি তৈরি করতে পারে না। দারিদ্র একজন ব্যক্তির স্বাধীনতাকেও খর্ব করে, কারণ তারা বেঁচে থাকার উপায়গুলি সুরক্ষিত করতে সারা জীবন ব্যস্ত থাকবে। মনোবিজ্ঞানের অন্যতম চিন্তাধারার জন্য ভালো জীবন আমাদের চরিত্রের শক্তি ব্যবহার করে। এমন কার্যকলাপে নিয়োজিত হওয়া উচিত যা আমরা কাজ এবং খেলার সময় এবং আমাদের সম্পর্কের মধ্যে অভ্যন্তরীণ পরিপূর্ণ দেখতে পাই। তখন আমরা ভালো জীবনযাপনের জন্য প্রয়োজনীয় গুণাবলী বিকাশ করতে পারি। ইতিবাচক মানসিক অবস্থা, প্রবাহ এবং অর্থ দ্বারা চিহ্নিত একটি জীবন। ভালো জীবনযাপনের জন্য কিভাবে আপনার অন্যান্য শক্তির চাষ করা অপরিহার্য। ভালো জীবন সম্পর্কে তথ্য বলতে গেলে আমরা বুঝি যে ভালো জীবন কি কঠিন, কি গঠন করে এবং কিভাবে এটি বাস করা যায় সে সম্পর্কে তথ্যগুলি প্রচুর। যখন মানুষ বিবাহ করা, একটি নতুন বাড়ি কেনা, প্রিয়জনকে হারানো বা একটি দীর্ঘস্থায়ী অসুস্থতার মতো গুরুত্বপূর্ণ জীবনের ঘটনাগুলির প্রতি ওঠানামা করে, প্রতিক্রিয়া দেখায়, তখন আমরা সাধারণত আমাদের ব্যক্তিগত সুস্থতার আভ্যন্তরীণ সেট পয়েন্টে ফিরে যাই। যারা স্নায়বিক প্রতি প্রবণ তাদের হতাশাবাদ এবং ঘটনার প্রতি নেতিবাচক ধারণার দিকে ঝোঁক বেশি। যখন যারা বেশি বহির্মুখী এবং অভিজ্ঞতার জন্য উন্মুক্ত তারা আশাবাদের দিকে ঝোঁক বেশি। আমাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য আমরা যে প্রচেষ্টাগুলি করি তা আমাদের সামগ্রিকতে সামান্য স্থায়ী প্রভাব ফেলবে, কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব সুখের একটা সেট পয়েন্ট রয়েছে। উপরন্তু সেই সেট পয়েন্ট তথ্য পরামর্শ দেয় যে আমরা এমন লোকেদের জন্য খুব কমই করতে পারি যারা আমাদের জীবনসঙ্গী হারানো বা তাদের চাকরি হারানোর মতো কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, কারণ তারা শেষ পর্যন্ত মানিয়ে নেবে এবং তাদের আগের সেট পয়েন্টে আবার ফিরে আসার চেষ্টা করবে। এর অর্থ হলো যে পেশাদারদের সাহায্য করা যারা বিশ্বাস করে যে তারা দীর্ঘমেয়াদী মানুষের উন্নত করতে পারে তা বিপদগামী হতে পারে নাকি এটা করে। অন্যদিকে সামাজিক ন্যায় বিচারের কার্যকলাপে জড়িত থাকা আমাদের সুস্থতার বোধকে উন্নত করে। অন্যদিকে কেরিয়ার গড়ার মতো প্রতিযোগিতামূলক জীবনের লক্ষ্যগুলি অনুসরণ করা এবং আর্থিক সম্পদ একচেটিয়াভাবে দুর্বল করে।
ভালো জীবন শিক্ষার চেয়ে সহজাত ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের উপর বেশি নির্ভর করে, কারণ এটি একটি আশ্চর্যজনক অ্যাকাউন্টের জন্য একটি ব্যবহারিক উদাহরণ ব্যবহার করে। জীবন সন্তুষ্টি কি? সাধারণত জীবনের তৃপ্তি বলতে একটি কর্মজীবন বা অন্তর্গত সম্পর্কের মতো জীবনের একটি ক্ষেত্রে সাফল্যের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে জীবনকে জীবনযাপনের যোগ্য করে তোলে, বা আনন্দের ক্ষণস্থায়ী অনুভূতিকে আমরা প্রায়শই বলি সুখ। যাই হোক, জীবন সন্তুষ্টির কারণে দুটি প্রভাব শক্তিশালী তত্ত্ব রয়েছে। মূল্যবান জীবন ব্যক্তি থেকে ব্যক্তি পৃথক। একজন পেশাদার ক্রীড়াবিদের কাছে খেলাধুলার কৃতিত্ব অত্যন্ত মূল্যবান হতে পারে, যখন একজন প্রতিশ্রুতিবদ্ধ পিতামাতার জন্য একটি ভালো অংশীদারিত্ব এবং স্থিতিশীল পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই এগুলো পারস্পরিক একচেটিয়া নয়, বেশিরভাগ মানুষের জন্য একাধিক জীবন ডোমেন সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আমরা যে ক্ষেত্রগুলিকে মূল্য দিই সেগুলি নিয়ে আমরা সন্তুষ্ট হই, তাহলে একটি বিশ্বব্যাপী জীবন সন্তুষ্টির ফলাফল আমাদের সুখের লক্ষ্য অর্জনের চেয়ে জীবনের সন্তুষ্টির উপর বেশি প্রভাব ফেলে। অন্য কথায়, আশাবাদের মতো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি বাহ্যিক পরিস্থিতি নির্বিশেষে জীবনের প্রতি একজন ব্যক্তির সন্তুষ্টির উপর ইতিবাচক প্রভাব ফেলে, যেখানে স্নায়বিকতা তৃপ্তিকে হ্রাস করে। জীবনের সন্তুষ্টি সম্ভবত প্রকৃতি এবং লালন পালনের মিশ্রণ দ্বারা প্রভাবিত। আপনি জীবন সন্তুষ্টি সম্পর্কিত আরও আলোচনা করতে পারেন, যদিও জীবনের সন্তুষ্টি একটি ভালো জীবনযাপনের সাথে জড়িত। এটি অগত্যা শিক্ষা, যুক্তির অনুশীলন বা দর্শনের দ্বারা প্রভাবিত। গুণাবলীর চাষের সাথে সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, একজন সফল আর্থিক অপরাধী জীবন নিয়ে অত্যন্ত সন্তুষ্ট হতে পারে, কিন্তু এই ধরনের উচ্চ দার্শনিক মানদণ্ড দ্বারা একজন দুর্নীতিগ্রস্ত মানুষ হিসাবে গণ্য হবে। তাই ভালো বা খারাপ যাই ঘটুক না কেন, একজন ব্যক্তি অবশেষে তাদের মানসিক অবস্থায় ফিরে আসবে। উদাহরণস্বরূপ, যদি কেউ বিয়ে করে, নতুন বাড়িতে চলে যায়, পদোন্নতি হয়, চাকরি হারায় বা দুর্ঘটনার গুরুতর আহত হয়, অবশেষে তারা তাদের সহজাত জায়গায় ফিরবে। এর মানে হলো যে আমরা যতই সুখের পিছনে ছুটে যাই বা কষ্ট এড়াতে চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত হতাশাবাদ বা আশাবাদের প্রতি আমাদের সহজাত প্রবণতা আমাদের ফিরিয়ে দেয় বা সন্তুষ্টি। আপনি যদি সাম্প্রতিক গবেষণা করেন যে আমাদের প্রত্যেকের সুখের সেট পয়েন্ট থাকলেও আমরা আরও বেশি সুখ চাই জীবনে। আপনার জীবন মানের মূল্যায়নটা কি? জীবনের উচ্চমানের সংজ্ঞায়িত করা ব্যক্তিগত মূল্যবোধের ভিন্নতার কারণে ব্যক্তি থেকে ব্যক্তিতে পৃথক হবে। তা সত্ত্বেও জীবনের গুণমান মূল্যায়নের ফলে বিভিন্ন স্কেল এবং প্রচুর গবেষণা হয়। তো আমরা কি বলতে পারি জীবন নিয়ে? তো উন্নত জীবন সূচক তৈরি করেছে, যাতে পরিমাপ করা যায় বিভিন্ন যে জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে। কিভাবে ভালো জীবনযাপন করা যায়, কিভাবে আমাদের প্রত্যেকের বিন্যাসের পরিপ্রেক্ষিতে আজকে ভালো জীবনযাপন করতে পারি। ভালো জীবন আপনার কাছে কি বোঝায় তা স্পষ্ট করার জন্যে আমরা বলতে পারি, আপনার মান স্পষ্ট করুন। আপনার কাছে কি গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করা আপনার জীবনকে অর্থের সাথে বিনিয়োগ করতে সহায়তা করে। শুরু করতে আমাদের মান স্পষ্টীকরণ ওয়ার্কশিট। তো মূল্যবান জীবন কি? মূল্যবান জীবন ডোমেনে ক্রিয়াকলাপে বিনিয়োগ করা আভ্যন্তরীণভাবে ফলপ্রসূ। আপনার শক্তি বিনিয়োগ, আপনি এখানে আপনার শক্তির সাথে খেলা আপনাকে চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠতে এবং
আপনার লক্ষ্যগুলি অর্জন করতে সহায়তা করে, যা আরও বেশি জীবন সন্তুষ্টির দিকে এগিয়ে নিয়ে যায়। ভালোভাবে বেঁচে থাকার জন্যে শক্তিভিত্তিক পদ্ধতিগুলি আপনাকে সাহায্য করে, মূল্যবান লক্ষ্য নির্ধারণ করে। আমরা সকলেই উপকৃত হই যখন আমরা লক্ষ্য স্থির করি এবং সেগুলি অর্জনের জন্যে বাস্তবিক পরিকল্পনা করি। অংশীদার, পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের সাথে স্বাস্থ্যকর সম্পর্ক ভালো এবং জীবনযাপন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। মূল্যবোধ চালিত নিযুক্ত কার্যকলাপ, ক্রিয়াকলাপ, স্বাস্থ্যকর সীমাবদ্ধ সম্পর্ক মানুষের বিকাশের ভিত্তি প্রদান করে এবং যাকে বলা হয় ভালো জীবন। সুখ ও স্বাস্থ্যতা বাড়াতে আমাদের কাছে সম্পদের একটি চমৎকার নির্বাচন রয়েছে, যা আপনি ভালো জীবনযাপনের জন্য উপযোগী করে মনে করতে পারেন। প্রথমে, ইতিবাচক মনোবিজ্ঞান অনুশীলনকারীদের জন্য ভালো জীবনের ভূমিকা অন্বেষণ করার জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে। ভালো জীবন যাপনের জন্য মানচালিত লক্ষ্য সেটিং করতে হবে। এছাড়া আগ্রহ এবং আবেগ শনাক্ত করতে সাহায্য করতে হবে এবং মূল্যায়ন করতে হবে জীবনকে নিয়ে। এছাড়াও আমরা সকলেই ভালো জীবনযাপন করতে চাই, তা আমাদের কাছে স্বতন্ত্রভাবে যাই হোক না কেন। আপনি যদি বর্তমানে সংগ্রাম করে থাকেন, যা আমরা সবাই বিভিন্ন সময় করি, আমরা আশা করি আপনি আপনার পথ চলার জন্যে অনেক বিবেচনা করবেন। আপনি আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ জীবনযাপন করে আপনার জীবনের সন্তুষ্টি এবং ব্যক্তিগত সুস্থতা উন্নতি করতে পারেন। মূল্যবোধ ভিত্তিক জীবনযাপন আপনার জীবনকে আরও অর্থ উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ করে ভালো জীবনযাপনের চাবিকাঠি। সত্যি বলতে বাস্তব জীবনে আমরা নিজের কর্ম নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজেকে নিয়ে ভাবার সময় আমাদের থাকে না। বলতে পারেন কিভাবে? আপনি নিজেকে প্রশ্ন করেন না, আপনি সারাদিন এই জীবনে নিয়ে কতটুকু সময় ব্যয় করেন? আমি বলছি না আপনার প্রফেশনাল জীবন নিয়ে ব্যস্ত থাকাটা খুব ভুল বা জীবনের অংশ নয়। সবারই কিছু না কিছু প্রফেশন আছে, কিন্তু এর বাইরেও তো কিছু সময় আপনাকে নিজের জন্য ভাবতে হবে, তাই না? কারণ আপনি আপনার জীবনকালে এমন কি করলেন এবং সেটা কোনোভাবে অন্যের কাজে আসবে কিনা। শুধু অর্থ বা বেঁচে থাকার জন্যই কি জীবন, নাকি অন্যের মধ্যে নিজেকে বেঁচে রাখার নামই জীবন? আপনার কর্ম যদি হয় জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা, তবে সেটা ভুল কিছু না। তবে অন্য প্রাণী বা উদ্ভিদের মতো যদি আপনার জীবনকাল হয়, তাহলে আপনার মানুষ হিসাবে জন্ম নেওয়া কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? কারণ সব প্রাণী বা উদ্ভিদ জন্ম নেয়, এটা জীবনচক্র, যেটা জন্ম নেবে আবার জীবন যুদ্ধ শেষে মারা যাবে। এটা হলো প্রাণী এবং উদ্ভিদের জীবনকাল। কিন্তু একজন মানুষ হিসাবে আপনার বা আমার জীবনকাল এমনটা হওয়া কি ঠিক বলে আপনি মনে করছেন? আমরা তো সব বলার মানে হলো, আপনি যেহেতু অন্য সব প্রাণী বা উদ্ভিদের থেকে আলাদা, তাই আপনাকে এমন কিছু কাজ করা উচিত যেটা আপনাকে আপনার কর্মে বাঁচিয়ে রাখবে। আমি বলছি না আপনাকে সেই সব বিশেষ ব্যক্তিদের মতো বিশেষ কিছু করে দেখাতে, যেমন ধরুন গ্রন্থ, উপন্যাস, গল্প, কবিতা বা বিশেষ কোনো কাজ যেটা আপনাকে বিশেষ কোনো খেতাব প্রদান করবে। আপনি আপনার জায়গা থেকে এমন কোনো একটা ভালো কাজ করার চেষ্টা করতে পারেন যেটা আপনাকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখবে। সেটা হতে পারে আপনাকে সমাজে, দেশে বা পৃথিবীতে, হোক সেটা ছোট বা বড় কোনো কাজ, হতে পারে সেটা সমাজের মানুষের বা দেশের মানুষের জন্য অতি ছোট কোনো কাজ। আমি বলছি না আপনাকে ফিনান্সিয়াল কোনো সাহায্য করতে হবে বা হতে পারে সেটা সুপরামর্শ বা উপদেশ, যেটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজে আসবে। অনেক সময় অর্থের চেয়ে সৎ পরামর্শ অনেক কাজের হয় বলে আমরা মনে করি।
তাই প্লিজ আমার নিজের এমন কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করব যেটা আমাদের সমাজের মানুষের বা দেশের মানুষের কাজে আসবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন এইসব কাজের সাথে নিজেকে যুক্ত রাখবেন? আমরা সবাই জানি আমাদের জীবনকাল খুব সীমিত, তারপরও জীবন যুদ্ধটা আমাদের করতে হবে, কারণ বেঁচে থাকার জন্যে অর্থের প্রয়োজন আছে। শুধু অর্থের যুদ্ধ আপনাকে বা আমাকে বেঁচে থাকতে হবে সাহায্য করবে? আপনার কি মনে হয় আমার বা আপনার জীবন কি শুধু বেঁচে থাকার জন্যই, নাকি অন্যের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা, যেটা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে মৃত্যুর পরেও আমাদের এই সুন্দর পৃথিবীতে আমাদের ভালো সব কাজের মাধ্যমে? আমি বলছি না আপনাকে অনেক বড় কিছু করতে, আপনি আপনার জায়গায় যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করতে পারেন, তাহলেই দেখবেন দিন শেষে ভালো একটা কাজের অংশীদার হতে পেরে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, যেটা মুখে বলে ব্যাখ্যা করার মতো নয়। জীবন শেষে সবাই আপনাকে ভুলে গেলেও আপনার ভালো কাজগুলো আপনাকে বাঁচিয়ে রাখবে। আমরা চাইলেই সব যে যার জায়গায় ভালো কিছু করতে পারি। যেমন ধরুন, বিভিন্ন ব্যক্তির দেশের কোনো সেবামূলক কার্যক্রমে নিজেকে বিভিন্ন জায়গায় ভাবে সহযোগিতার মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি এখানে একটি বিষয় বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি বিভিন্নভাবে নিজেকে সমাজ বা দেশের ভালো কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। সততা সবসময় আমাদের ভালো জায়গায় দাঁড় করাবে। সৎ হওয়ার মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী হতে পারি এবং মাথা উঁচু করে চলতে পারি। আমরা যদি সৎ হই তাহলে আমাদের কিছুতেই ভয় পেতে হবে না। একজন সৎ ব্যক্তি কেবল সত্য কথাই বলে এবং সর্বদা সৎ কর্মকাণ্ডে নিযুক্ত থাকে। সততা আমাদের মহান নৈতিক শক্তি দেয়। সৎ হওয়ার জন্য সাহস এবং সাহসের সত্যিই প্রয়োজন, কারণ সৎ হওয়া কখনো কখনো কঠিন হতে পারে। কিন্তু একজন সৎ এবং সত্যবাদী ব্যক্তি সত্যের সাথে থাকলে কি হতে পারে তা পরোয়া করে না। সততা শেষ পর্যন্ত সফল হবে যখন সততা শীঘ্রই আবিষ্কৃত হবে। তাই আশা করি সততার উপর আমাদের জীবনকে আমরা প্রতিষ্ঠিত করব এবং সততা একটি গুরুত্বপূর্ণ নীতি যা আমাদের জীবন পরিচালনা করতে হবে। সততা আমাদের কথা কাজে প্রতিফলিত হয়। আমরা যখন সত্য কথা বলি তখন আমরা সত্যগুলিকে সেগুলি হিসেবে বর্ণনা করি। আমরা সত্য বলা এড়াতে সুবিধাজনক বলে মনে করতে পারি, কিন্তু আমরা যদি সৎ হই তবে আমাদের সত্য বলা উচিত, যা প্রতিক্রিয়াই হোক না কেন। একইভাবে আমাদের কাজে সত্যবাদী হতে হবে। যে সৎ সে কোনো শাস্তিকে ভয় পায় না, কারণ সততাই সর্বদা চূড়ান্ত বিজয়ী হয়। সততাও একজনের জীবনে সরলতা নিশ্চিত করে। সৎ ব্যক্তি সর্বদা মাথা উঁচু করে তারা সমাজে বা জীবনে চলতে পারে। সততা হলো একটি নৈতিক মূল্য যা শৈশবে গড়ে তুলতে হবে। মূল্য তখন সারা জীবন ব্যক্তির কাছে থাকে। কথায় ও কাজে সততা দেখা যায়। যে সৎ সে কেবল সত্য যা বলে এবং যা সঠিক তা করে। সৎ হলে একজন নির্ভীক হতে পারে, কারণ যে অন্যায় করে তারই ভয় লাগে। শৈশবে সততা গড়ে তোলা জরুরি। অল্প বয়সে মিথ্যা বলার অভ্যেস গড়ে উঠলে বড় হয়ে তা কাটিয়ে ওঠা বড় কঠিন। কখনো কখনো একটি মিথ্যা বলা এবং কিছু অসুবিধা থেকে দূরে থাকা সহজ, কিন্তু একটি সত্য বলে যে কেউ স্থায়ী মানসিক শান্তি পেতে পারে। মিথ্যা বলা এবং অসৎ হওয়ার ফলে মানসিক অবস্থা বিপর্যস্ত হয় এবং সত্য বলার সাহস থাকতে হবে। প্রতিটি কাজে সৎ হতে হবে। এটি জীবনকে সহজ এবং সহজ করে তোলে। তো সততা আমাদের কথা কাজের মাধ্যমে প্রকাশ পায়। সততা একটি নৈতিক মূল্য একজন ব্যক্তিকে সংজ্ঞায়িত করে। সততা সত্যবাদিতা অন্যান্য সমস্ত নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশের ভিত্তি তৈরি করে, যা আমাদের জীবনকে পরিচালনা করে। যারা সৎ তাদের কাজ ও কথা থেকে চেনা যায়। যে অসৎ সে মিথ্যে বলে এবং অসৎ কাজে লিপ্ত হয়। সততা এমন একটি গুণ যা শৈশবে ধারণা করা উচিত, তবেই সততা একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। যারা সততার সাথে বাঁচে না তাদের মেলামেশা আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। সততা এমন একটি গুণ যা আমাদের সৎ এবং সম্মানজনক জীবনযাপন করতে দেয়। আমরা সৎ হলে শাস্তিকে ভয় করতে হবে না। আমরা মাথা উঁচু করে হাঁটতে পারি
এবং যদি আমরা সর্বদা সৎ থাকি তবে আমরা মানসিক শান্তি পেতে পারি। সৎ বলার জন্য এবং সৎ হতে সাহস প্রয়োজন। কখনো কখনো মিথ্যা বলা এবং পরিস্থিতি থেকে দূরে থাকা সহজ হতে পারে জীবনে, কিন্তু সৎ হওয়ার পরিণতি যাই হোক না কেন আমাদের কথা ও কাজে সর্বদা সত্যবাদী হতে হবে। এটি আমাদের চরিত্রে সততা এবং আমাদের নৈতিক এবং নীতির শক্তি দেখায়। যখন আমরা সৎ থাকি তখন আমরা অন্যের সম্মান অর্জন করি। তাই সততা সর্বদা বেঁচে থাকার একটি গুণ। আমাদের কথা ও কাজে সততা প্রকাশ পায়, যেটি বললাম। এবং যে সৎ সে সর্বদা সত্যবাদী। পরিস্থিতি এবং পরিবর্তনের সত্যের পরিবর্তন করে না। একজন সৎ ব্যক্তি সত্যে অটল থাকে, যাই ঘটুক না কেন তার জীবনে। তাই যিনি সৎ তিনি শেষ পর্যন্ত বিজয়ী। একজন অসৎ ব্যক্তি ছোট ছোট লক্ষ্য অর্জনের জন্যে তার অন্যদের প্রতারণা করতে পারে, কিন্তু অবশেষে সততা আবিষ্কৃত হওয়া ব্যর্থ হবে। সততার পথ কঠিন এবং কষ্টকর। যে অসৎ সে সর্বদা অনর্থক এবং অপব্যয়কারী ছল চাতুরিতে সময় নষ্ট করে। অসততা একটি ক্ষণস্থায়ী আনন্দ বা সুখ দিতে পারে, কিন্তু এটি কখনো স্থায়ী আনন্দ দিতে পারে না। যে অসৎ সে সবসময় আমাদের অন্যদের ভয় পায় এবং আবিষ্কৃত হওয়ার পর হতে পারে এমন কোনো শাস্তিকে ভয় পায়। কথায় ও কাজে অসৎ হলে দুশ্চিন্তা উদ্বিগ্ন হয়। অন্যদিকে সততা মনের শান্তি এবং আত্মবিশ্বাস নিশ্চিত করে। সততা হলো নির্বোধ, যে সৎ এবং শাস্তির ভয় নেই। কখনো কখনো সৎ বলার কঠিন হতে পারে, কিন্তু যে সৎ তার বলার সাহস থাকে এবং তাতে লেগে থাকে। এবং একজন সৎ ব্যক্তি কথায় এবং কাজে সত্যবাদী। একজন সৎ ব্যক্তি সত্যে অটল থাকে। সৎ এবং সত্যবাদী হওয়ার জন্য মূল্য দিতে হতে পারে, কিন্তু অসততার পথে চলা অনেক বেশি ব্যয়বহুল। যে অসৎ তা শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। একজন সৎ ব্যক্তি সত্যবাদী হবে, ফলাফল যাই হোক না কেন। যে সৎ সে আত্মবিশ্বাসী এবং নির্ভীক হবে। তাই সৎ হবার জন্য সাহসী প্রয়োজনে বলেছি আমি। সততা উত্তম চরিত্রের লক্ষণ এবং মর্যাদা ও সম্মানের সাথে জীবনযাপন করতে সহায়তা করে। তাই জীবনে সৎ থাকুন, আপনি মানুষের সম্মান পাবেন এবং জীবনে অনেক নৈতিক এবং সুখী জীবনযাপন করতে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, বাংলা মোটিভেশনাল চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলের গ্রোথ কখনোই সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওটি দেখার জন্য।